মাস্টারের কাছে এলে মাস্টার বলবে খিচুড়ি খেয়েছে, আর খিচুড়ি কলে গাইছে আমি পড়াশোনার জন্য আছি, আমি চাই পড়াশোনা। কি বলছেন বলুন আপনি? নীতিবাক্য শুনতে চাই না আমি। আপনার ছেলেটা পড়ছে কেজি 1, কেজি 2, কেজি 3, কেজি 4, সকালবেলা হচ্ছে গাড়িতে ভরে দিচ্ছেন, বাইরে চলে দিচ্ছে। আমরা দিন আনি দিন খাই, খেতে খাওয়া মানুষ। আমাদের আমি বলছি আমার ছেলেকে মাস্টার করে দাও, ন্যূনতম শিক্ষাটা দাও। এই গোটা স্কুল বাউন্ডারি দিয়ে ঘেরা আছে, বড় গেট আছে, তার সত্ত্বেও পড়াশোনা হচ্ছে না। একে চন্দ্র, দুয়ে পক্ষ, আরে সে রামু আর শামু কই? পাঁচের টপকিন পালাইছে। আরে তো গেট, মেন গেটটা তো তালা মারা, পাঁচির টোকিন ওই দক্ষিণ দিকের পাঁচির দিকে পালাইলো নাকি? স্যার ছোট পাঁচিরটা তো পালাইছে। বেশ ঠিক আছে, ওই ছেলে দুটো আর পারা গেল না। চারে বেদ। মাস্টার কোথায় আছে? মাস্টার বলছি সাহেব, আমার ছেলে দুটো কই? ছেলে দুটোকে স্কুলে ভর্তি করেছে, তা ছেলে দুটো কোন দিকে গেল বলুন? আপনার ছেলের জন্য জিজ্ঞেস করছিলাম আশরাফ সাহেব। ওই প্যা করলে হবে না, ছেলে দুটোর খোঁজ নিয়ে আমি ঘুমা থেকে মাঠ থেকে বাড়ি ফিরছে, এমন অবস্থায় দেখছে যে ছেলে দুটো আমার নদীতে চাঁদ করছে। তাহলে আমি নদীতে চাঁদ করার জন্য স্কুলে পাঠাচ্ছি না স্কুলে পড়াশোনার জন্য পাঠাচ্ছি? পড়াশোনার জন্য পাঠিয়েছেন আপনার ছেলে, এক্ষুনি ভাত খেলে গো। তাহলে ছেলে দুটো ডাকে না, আমি ডেকে আনবো কে? আর ডেকে নিয়ে আসেন, কেউ দেখি অনেক তো ছেলে। আরে রাম আর শাম কোথায় আসিস? আই তো রে, আই স্কুলে গেটে ছিল যাই দেখে না ছেলে। ওঠ আরে রামু, এ শামু, আরে কোন দিকে পালাইলি তোরা? পাঁচের টপকিনে। পাঁচির টোকিন? বলছে পাঁচের টপকে গেছে, পরিকাঠামো বুঝা স্কুলের। এই গোটা স্কুল বাউন্ডারি দিয়ে ঘেরা আছে, বড় গেট আছে, তার সত্ত্বেও পড়াশোনা হচ্ছে না। আমাদের বেলায় কোনো পাঁচের ছিল না, কোন রকম বড় এরকম স্কুল ছিল না। খেড়ের চাল, গাছতলাতে বসে পানু মাস্টার, শান্তি মাস্টার, মবিন মাস্টার, কুদ্দুস মাস্টার, গায়ের মাস্টার পড়াশোনা করাইছে। এত সুন্দর পড়াশোনা হচ্ছে। গোটা গ্রামে কম বেশি মাস্টার, হাই স্কুলের মাস্টার, প্রাইমারি স্কুলের মাস্টার, পুলিশ, সিআরপি, একেবারে ডাক্তার, 2-4টে ডাক্তার, সব কিছু আছে। এখনকার এত সুন্দর সরকারের পরিকাঠামো থাকতেও ছেলেরা নদীতে চাঁদ করবে, বাড়িতে চাঁদ করে এসেছে। তারপরে স্কুলে মাস্টারের গাফলতির জন্য আজকে নদীতে পড়ে আছে। ছেলে মরিয়া গেলে আমি আসতাম না, আমি আসছি সেফ শিক্ষা নিয়ে। মাস্টারের কাছে এলে মাস্টার বলবে খিচুড়ি খেয়েছে, আর খিচুড়ি কলে গাইছে আমি পড়াশোনার জন্য আছি, আমি চাই পড়াশোনা। কি বলছেন বলুন আপনি? সত্যি আশরাফ সাহেবের মতো গার্জেনের প্রয়োজন আছে। আশরাফ সাহেবের মতো গার্জেনকে আমরা নতমস্তকে কুর্নিশ জানাই। আশরাফ সাহেবের মতো এখানে যত গার্জেনই আছেন সকলকে একটাই বার্তা দিতে চাই, আশরাফ সাহেবকে সামনে রেখে আমি, আপনারা নিজের ছেলেকে স্কুলে পাঠাবেন, একটুকু খোঁজ খবর রাখবেন, স্কুলের শিক্ষকদের কাছেও খোঁজ নেবেন, এমনকি আপনার ছেলে আদৌ স্কুলে যাচ্ছে কিনা। নীতিবাক্য শুনতে চাই না আমি। আপনার ছেলেটা পড়ছে কেজি 1, কেজি 2, কেজি 3, কেজি 4, সকালবেলা হচ্ছে গাড়িতে ভরে দিচ্ছেন, বাইরে চলে দিচ্ছে। আমরা দিন আনি দিন খাই, খেতে খাওয়া মানুষ। আমি বলছি আমার ছেলেকে মাস্টার করে দাও, ন্যূনতম শিক্ষাটা দাও। যেন সিউড়িতে যে 4টে বাস দাঁড়িয়ে জিজ্ঞেস করতে না হয় যে এটা রামপুরহাট যাবে না বহরমপুর যাবে, সেই শিক্ষাটা দেন, যেটা পড়ে বলতে পারে যে রামপুরহাট যাবে, রায়পুরে নামবো। আশরাফ সাহেব সত্যি আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থী। মাস্টার মশাই বলুন তো সরকারের কি দোষ আছে? সরকার তো সেই রকম পরিকাঠামো দিয়েছে, স্কুল ঘিরে দিয়েছে, স্কুলে ফ্যান, লাইট, চেয়ার, টেবিল সব দিয়েছে। তার সত্ত্বে ছেলেদের পড়াশোনা কেন হবে না? আপনারা আসছেন স্কুলে মোবাইল টিপছেন, স্কুলে কোনো পড়াশোনাই হয়েছে না। কি বলতে চাইছেন? সরকারের দোষ না আপনার দোষ? স্কুলে মাস্টার নেই তো সরকারকে বলো মাস্টার পাঠাবে। আপনি কি করছেন? ছেলেগুলা কি নদীতে খেলা করবে? বলুন আপনি কি বলছেন বলুন। শুনবো না আমি একজন, আমি বুঝি না। আমি ক্ষমা প্রার্থী আশরাফ সাহেব, সত্যিই আমার ভুল হয়েছে। আমার মাস্টার মশাই আমি বলছি ছেলেদেরকে ঠিক মতন পড়াশোনাটা এবার করান, এইরকম আর গাফলতি করান না। আর পরিবারের গ্রামের মানুষজনদের বলছে যে লক্ষ্মীর ভান্ডার তুমি তুলে আনছো, ব্যাংকে যে চেক করছে আমার টাকা ঢুকেছে কি ঢুকেনি,
স্কলারশিপের টাকা ঢুকেছে কি ঢুকে নেই এইগুলো চেক করছো। স্কুলে যে চেক করে যে আমার ছেলেটা একটু পড়াশোনা করছে কি করে না। মাস্টার সরকার কোনো দিক থেকে কমতে দিছে না, সিরাফ স্টাফদের গাদ্দারে, স্টাফদের জন্য সরকারের আজ বদনাম। তোমরা খোঁজ নিবে তো, হ্যাঁ কি না? আর এই লাঠি তুলে দিয়ে গেলাম, যোগ বিয়োগ দাগ চাই আজ থেকে। আমি